এইভাবে একবার পান্তুয়া তৈরি করে দেখুন, একটা মিষ্টিও ফেটে যাবে না, নষ্ট হবে না, হবে একদম পারফেক্ট, সঠিক মেজারমেন্ট এবং সঠিক ভাজার পদ্ধতি সহ। এইভাবে তৈরি করলে আপনাদের প্রত্যেকটা মিষ্টি হবে একদম স্পঞ্জি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সীমা, আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা। তো প্রথমেই আমি এখানে নিয়েছি সেদ্ধ করা মিষ্টি আলু। আমি এখানে 5টা ছোট সাইজের সেদ্ধ করা মিষ্টি আলু ব্যবহার করছি এই মিষ্টি তৈরি করার জন্য। পরিমাণে প্রায় 150 থেকে 200 গ্রামের মতো হবে। এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। যেহেতু এই আলুর মধ্যে একটু আঁশ থাকে, সেজন্য এগুলোকে গ্রেট করে নিতে হবে। তাহলে আলুর কোনো রকম দানা অংশ এর মধ্যে থাকবে না এবং মিষ্টিটাও খুব ভালো তৈরি হবে। তো সমস্ত আলু গ্রেট করে নেওয়ার পর নিয়ে নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে দুধ এবং দিয়েছি 2 চামচ পরিমাণে ময়দা। সাথে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। গুঁড়ো দুধটা একটু বেশি প্রয়োজন হবে, তাহলে মিষ্টিটা খুব ভালো তৈরি হবে। আর ময়দাটা ব্যবহার করলাম বাইন্ডিংয়ের জন্য। এখন খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন, এই পরিমাণে মাখলে এরকমই ডো তৈরি হবে। এখন এটাকে রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপর হাতের মধ্যে অল্প ঘি মাখিয়ে নিয়ে আমি এখন ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো সাইজের তৈরি করতে পারেন, ছোট বড় মাঝারি যেমন খুশি। তবে আমি এভাবেই তৈরি করলাম। দেখুন, একটাও কিন্তু ফাটল নেই। এভাবেই কিন্তু মিষ্টিটা তৈরি করে নিতে হবে। আবার একটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একটাও কিন্তু ফাটল থাকবে না। দেখুন একদম পারফেক্ট তৈরি হয়েছে। খুব সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হয়ে যায়, একটাও ফেটে যায় না এবং একদম পারফেক্ট হয়। এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। অন্যদিকে তেল গরম হতে বসিয়েছিলাম। তেলটা কিন্তু একদম হালকা গরম রয়েছে, যাতে একটা আঙুল চুবিয়ে রাখা যায় সেরকম গরম রয়েছে। এই গরম তেলের মধ্যেই আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। প্রথমে দেখে মনে হবে যে আমি ঠান্ডা তেলের মধ্যেই মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি, কিন্তু না, তেলটা হালকা গরম রয়েছে, মানে একদমই হালকা গরম। প্রায় 10 মিনিট পর আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন মিষ্টিগুলো কিন্তু এখন উঠতে শুরু করেছে। তেলের ওপর এভাবেই মিষ্টিগুলো ওপরে ভেসে যাবে এবং নিজে নিজেই উল্টে পাল্টে যাবে। এভাবে যদি মিষ্টি তৈরি করেন, আপনাদের মিষ্টি কিন্তু একটাও ফেটে যাবে না। আমি সমস্ত মিষ্টিগুলো একই সাথে ভেজে নিচ্ছি, কারণ একটু ছড়ানো কড়াই নিয়েছি এবং নিয়েছি অনেকটা পরিমাণে তেল। এভাবে যদি মিষ্টি ভাজেন তাহলে আপনাদের মিষ্টি কিন্তু একটাও ফেটে যাবে না। এই মিষ্টিগুলো ভাজতে কিন্তু বেশ অনেকটা সময় লেগেছে। আমার প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে। এভাবেই লো ফ্লেমে রেখেই আমি মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি এবং এভাবে যদি ভাজেন মিষ্টির ভেতরটাও খুব সুন্দর তৈরি হয়, কালারটাও ভীষণ সুন্দর আসে এবং একদম স্পঞ্জ তৈরি হয়। তো দেখুন আমি এখানে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি প্রায় ব্রাউন করে। আপনারা চাইলে কিন্তু এখানে কালো করেও ভেজে নিতে পারেন, মানে যদি কালো জাম তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু একটু কালো করেও ভেজে নিতে পারেন। দেখুন আমাদের মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু তুলে নেব। তো প্রত্যেকটা মিষ্টি আমার খুব সুন্দর তৈরি হয়েছে, একটা মিষ্টিও কিন্তু ফেটে যায়নি। অনেক সময় ফ্লেমটা বাড়িয়ে দেওয়ার ফলেও কিন্তু মিষ্টিগুলো ফেটে যায় এবং ভেঙে যায়। তো সমস্ত মিষ্টিগুলো আমি তুলে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন মিষ্টিগুলোকে সাইডে রেখে দিয়ে আমি তৈরি করে নেব এই মিষ্টির জন্য শিরা। আমি মিষ্টিগুলো তৈরি করার পরে কিন্তু শিরাটা তৈরি করেছি। এখানে নিয়ে নিলাম প্রায় 1.5 কাপ পরিমাণে চিনি। মিষ্টির পরিমাণ অনুযায়ী এখানে শিরাটা তৈরি করতে হবে, তাই 1.5 কাপ আমি চিনি নিয়েছি। আর নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে জল। এই শিরাটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। দিয়ে দিলাম বেশ খানিকটা এলাচের গুঁড়ো এবং এখানে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। আমি এখানে কেশরি ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আবার এই ফুড কালারের পরিবর্তে আপনারা কেশর বা জাফরানও ব্যবহার করতে পারেন, তাহলে কালারটা খুব সুন্দর আসে। তো দেখুন আমাদের শিরাটা ফুটতে শুরু করেছে। শিরাটা কিছুই না, চিনিটা গুলে যাওয়ার পর প্রায় 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু শিরা তৈরি হবে। একটা চটচটে ভাব, যেমন রিফাইন্ড অয়েল থাকে সেরকম ঠিক একটা চটচটে ভাব এই শিরার মধ্যে থাকবে। তো দেখুন আমাদের শিরাটাও একদম রেডি হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব যে সমস্ত মিষ্টিগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই মিষ্টিগুলো।
একে একে সমস্ত মিষ্টি আমি এই শিরার মধ্যে দিয়ে দেব এবং ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 3 ঘন্টার মতো। মিষ্টিটাও হালকা গরম রয়েছে এবং শিরাটাও বেশ ভালো রকম গরম রয়েছে। এতে কিন্তু খুব ভালোভাবে শিরাটা মিষ্টির মধ্যে ঢুকে যাবে এবং আমাদের মিষ্টিটাও খুব ভালোভাবে তৈরি হবে। এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার মতো। 3 থেকে 4 ঘন্টা পর আমি এখানে মিষ্টিটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন, এবং কতটা নরম হয়েছে আশা করি সেটাও দেখে বুঝতে পারছেন। কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয়, একদম পারফেক্ট মিষ্টি আমাদের তৈরি। এখন ভেতরটাও কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এভাবে যদি মিষ্টি তৈরি করেন প্রত্যেকটা মিষ্টি আপনাদের পারফেক্ট তৈরি হবে এবং খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকে এখানে বিদায় জানাচ্ছি, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।